সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে দিন রাত কঠোর পরিশ্রম করতে হয়। আর এই কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমার সংসারের অনেকখানি মঙ্গল হয়েছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 5টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। প্রত্যেকটা দিন ঘুম থেকে ওঠার পরে নিত্য দিনের কিন্তু আমার একই রুটিন থাকে। সবার প্রথমে এই বাসি ঘরটিকে ঝাড় দেওয়া, সেই মতনই আজকেও বাসি ঘরটিকে ঝাড় দিয়ে চলে এসেছি ঘরে এখন যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই কারণে আজকে পুরো ঘরটিকে কিন্তু ভালোভাবে মুছে নিচ্ছি। এখনো পর্যন্ত কেউ ঘুম থেকে ওঠে, সেই কারণে মায়ের রুমটা আর আমাদের রুমটাকে মুছে নিয়েছি। দিদিরা এখন ঘুমাচ্ছে, তো দিদিরা উঠলে নয় মুছে নেব, নাহলে দিদি ওই একটা রুমটাই মুছে নেবে। তো এদিকে দেখুন চলে এসেছি এখন বাইরের সিঁড়িটা মুছে নিতে। যেহেতু কাল রাতে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে জানেন তো ওই গাড়ি সাইকেল ওঠাতে না এই পুরো টাইলসগুলো একেবারেই নোংরা হয়ে যায়, একটা কাদা কাদা যে দাগটা পড়ে যায়। আর তারপরে তো সাদা টাইলস, জানেনই তো একটু সাদা জিনিসে অল্প একটু নোংরা পড়লেও কিন্তু সেটা দেখতে অনেকখানি খারাপ লাগে। ওই যে বলে না সাদা মনের বেশি কাদা, সেই রকমই হয়ে গেছে এই অবস্থাটা। তো দেখুন এরপরে কি করেছি, বাইরের যেই অংশটুকু আছে সেটিকে ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে খুব একটি নোংরা ছিল না, সে কারণে আর বড় ঝাঁটাটা বের করিনি, ছোট ঝাঁটাটা দিয়ে কি করেছি এই অংশটুকুকে ঝাড় দিয়ে দিয়েছি। আমাদের জানেন তো খুব একটা বড় উঠোন নেই, এই অল্প একটুখানি উঠোন, সেটাকেই একেবারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমার বাপের বাড়ির ওইখানে বেশ বড় সড়ো উঠোন, সেই উঠোন ঝাড় দিতে দিতেই কিন্তু অনেকখানি সময় চলে যায়, প্রায় আধ ঘন্টার মতন সময় চলে যায়। যাই হোক, অনেকটা কথা বললাম। এদিকে দেখুন চলে এসেছি এই সাইডে। এদিকে এসে এখন সমস্ত ঘরের বাসনগুলোকে বের করে ধুয়ে নিচ্ছি। আজকে অনেকখানি বাসন বলে বাইরে ধুয়েছি, আর বেসিংয়ে ধুলাম না। তো এই বাসনগুলোকে নিয়ে এখন হচ্ছে যে পুরো রান্নাঘরে হচ্ছে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো, তাতে খুব তাড়াতাড়ি জলটাও টেনে যাবে। আর তারপরে তো রান্না বান্নারও কাজ আছে, সেই কারণে কিন্তু জলটা টানাটা খুবই দরকার। এদিকে বাসনগুলোকে সমস্ত রেখে এসে রান্নাঘরে এখন চাতালটিকে ভালোভাবে ধুয়ে দিচ্ছি। আর এই যে পাশে প্যান্ডেলটা দেখছেন, পাশের বাড়িতে কালকে পুজো আছে, তো সেই কারণে প্যান্ডেল করেছে। আর জানেন তো কি পরিমাণে যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টির মধ্যে যে সবাই লোকজন কিভাবে আসবে ও একটা টেনশন ওনাদের মধ্যে চলছে। তাই বারবার করে ডেকোরেটরের লোকদেরকেও খুব বিরক্ত করছে, মানে বারবার করে বলতে হচ্ছে, সেই জন্য। তো দেখুন এদিকে স্নান সেরে চলে এসেছি জামা প্যান্টগুলোকে নিয়ে ছাদে। আমাদের বাড়িতে প্রত্যেকটা দিনই বলতে পারেন অনেকখানি করে কাচাকুচি হয়। ওই যে বাচ্চার জামা প্যান্ট না কাচলেও নয়, আর তারই মধ্যে এমন পরিমাণে বর্ষা শুরু হয়েছে যে না কাচলে একসাথে অনেকখানি হয়ে যাচ্ছে। তারপরও 4-5 দিনের জামা প্যান্ট এখনো পর্যন্ত পরে রয়েছে। তো এইদিকে জামা প্যান্টগুলো মেলে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের প্রণাম সেরে গীতা পাঠটা করে তো নাইটিটা ছেড়ে চলে যাচ্ছি এখন নিচে। যেহেতু ঠাকুর ঘরের নাইটিটা আমি সব সময়ের জন্য আলাদাই রাখছি এখন কিছুদিনের জন্য, আগে একই রাখতাম কিন্তু এখন কিছুদিন আমি আলাদাই করে দিয়েছি। আগে যে সমস্যাটা ছিল সেটা যেহেতু এখন নেই, সেই জন্য ঠাকুরের সমস্ত কাজই আমি এখন টোটালি করতে পারছি, তো ওই কারণে আলাদা করে রেখেছি। শুধুমাত্র ঠাকুর প্রণাম করব, পুজো দেওয়ার জিনিসগুলোই আলাদা। তো এদিকে দেখুন ঠাকুর ঘরে কিছু জামা প্যান্ট ছিল শুকনো, সেগুলোকে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ভাঁজ করে নিয়েছি। তো তারপরে নিয়ে আসার পরে এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর জানেন তো এই সংসারের জন্য দিন রাত কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছি, আর এই কঠোর পরিশ্রমের মাধ্যমে জানেন তো আমার সংসারে যেরকমভাবে লক্ষ্মীশ্রীও বাড়ছে, সেইভাবে কিন্তু আমার সংসারে দিনের দিন কিন্তু আয় উন্নতির দিক দিয়ে অনেকখানি উন্নতি হচ্ছে। কথায় বলা যায় যে আমার সংসারে কিন্তু অনেকখানি মঙ্গল হয়েছে। এদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকখানি কাজই এগিয়ে গেছে। এদিকে বেড কভারটা পাল্টে নিয়ে নতুন একটি বেড কভার পেতে নিয়েছি। তারপরে জানলাটা খুলে এখন তাতানের খাবারটা করতে চলে এসেছি। যেহেতু নিচে আজকে কোনো কিছুই রান্না হবে না, যেহেতু বৃহস্পতিবার,
তো সেই জন্য তাতানের খাবারটা গ্যাসে বসিয়ে দিয়ে এখন আমি কি করছি, রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই রান্নাঘরে মশলার তাকগুলো না অনেক দিন ধরে দেখছি ওই হলুদ নুন হাতে হাতে নিতে নিতে না অনেক সময় পড়ে যায়, সেই জন্য তাকটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর জানেন তো, এই যে পুরনো কাগজগুলো এতটা পরিমাণে নোংরা হয়েছে যে সেটাকে মুছে রাখা আর যেত না, সেই কারণে কাগজগুলোকে ফেলে দিয়ে নতুন করে কাগজ নিয়ে এখন কি করছি, প্রত্যেকটা মশলার কৌটোকে ভালোভাবে একটু উষ্ণ গরম জল নিয়েছিলাম আর সার্ফ নিয়ে ভিজিয়ে ভালোভাবে মুছে এখন সুন্দর করে সাজিয়ে রাখছি। এই মশলার তাকগুলো যদি সুন্দর করে যদি না সাজানো হয় না, তাহলে রান্নাঘরটা বেশ দেখতে না অন্যরকম লাগে, আর সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখলে বেশ সুন্দরই দেখতে লাগে। আমি ওর জন্য চেষ্টা করি প্রত্যেকটা দিন রান্না করার পরে অল্প অল্প যে কটা জিনিসপত্র ধরা হয় সেগুলোকে গুছিয়ে নেওয়ার। তো যতটুকু হয় ততটুকু করি, আর একটা দিন সময় করে নিজের কাজগুলোকে ঠিকঠাক করে নিই। এদিকে দেখুন নিচের থাকটাকে ভালোভাবে আমার করা হয়ে গেছে, গুছিয়ে রেখে দিয়েছি। এখন আমি উপরের থাকটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। উপরের থাকটা করে সমস্ত মশলার কৌটোগুলোকে নিচে নামিয়ে নিয়েছি, তারপরে সমস্ত প্লাস্টিকগুলোকে নিচে ফেলে ভালোভাবে তাকটাকে একটা কাপড় দিয়ে কিন্তু আমি মুছে নিচ্ছি। আর এই কাপড় দিয়ে মোছার পরে নতুন 3টে কাগজ দেওয়ার পরে এখন কি করছি, প্রত্যেকটা মশলার কৌটোগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি। মুছে এবার সুন্দর করে একটার পর একটা করে সাজিয়ে রেখে দেবো। আর জানেন তো, কৌটোগুলোকে এমনভাবে আমি যাতে সাজিয়ে রাখি যাতে আমার জিনিসগুলো নিতে অনেকখানি সুবিধা হয়। এখানে অনেক মশলার কৌটো ফাঁকা হয়ে গেছে, মশলা শেষ হয়ে গেছে আর ঢোকানো হয়নি। তো আজকে সেটাই করব, মশলাগুলো প্রত্যেকটা গুছিয়ে নেওয়ার পরে যে কটা কৌটো ফাঁকা হয়ে গেছে সেগুলোকে এখন মশলাগুলোকে ভরে নেব। এদিকে আমার 2টো থাকি গোছানো হয়ে গেছে, তারপরে বললামই যে কৌটোগুলো ফাঁকা ছিল সেগুলো ভরে নিলাম। প্রথমে চিনির কৌটোটা চিনি ভরে নেওয়ার পরে এই যে সুজির কৌটোটা থেকে সুজিগুলো সমস্ত ঢেলে নিয়েছি, কারণ কি প্যাকেটের মধ্যে ছিল আর অনেক সময় খুঁজেও পাওয়া যায় না, সেখানে সুজিগুলো ঢেলে নিয়েছি। এখন কৌটোগুলো লাগিয়ে দিয়ে এরপরে ডালটা ঢেলে নেবো। এদিকে ডালটাও ঢেলে নেবো। আর তারপরে জানেন তো, শুকনো লঙ্কার কৌটোটা না পুরো ফাঁকা হয়ে গেছে, শুকনো লঙ্কাটা ওপরে ছিল, ওই কারণে আর আনাও হয়নি আর ঢালতেও পারিনি। এদিকে সমস্ত মশলাগুলোকে এখন ঢেলে নিয়ে আবার সুন্দর করে সমস্ত কৌটোগুলোকে সাজিয়ে রেখে দেবো। আর এই জিনিসগুলো সুন্দর করে গোছানো থাকলে কিন্তু আর হাতের কাছেও পাওয়া যায় খুব চটজলদি। এই যে দেখুন, একটুখানি ভুলভাল রেখেছিলাম সেটাকে আবার সুন্দর করে গুছিয়ে রাখছি। যেহেতু আমাদের বাড়িতে 3জন মেম্বারের উপরে রান্নাঘরটা থাকে, আর জিনিসপত্র এদিক ওদিক করলে কিন্তু 3জনেরই খুঁজতে অনেকখানি সময় লেগে যায়, সেই কারণে সমস্ত জিনিসগুলোকে একই জায়গায় রাখার চেষ্টা করি। এদিকে দেখুন, তাতানের ওইদিকে খাবারটাও হয়ে গেছে আর আমার রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে। তো তারপরে চলে এসেছি ঘরে। যেহেতু তাতানরা খেলা করছিল, তো খাটের ওপরে খেলা করার জন্য জানেন তো অনেকখানি ধুলো পড়েছিল, আর সমস্ত প্লাস্টিক ছিঁড়ে তারপরে খেলনা বাটি ফেলে রেখেছিল। তো সেইগুলোকে এখন আমি গুছিয়ে নিয়েছি। তো তারপরে পুরো ঘরটিকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু বেলা হয়ে গেছে, তো সেই কারণে ভাবলাম কি একবারে ঘরটাকে ঝাড় দিয়ে নিই। ঘরটাকে ঝাড় দেওয়ার পরে খেয়ে দিয়ে অনেকখানি রেস্ট নেওয়ার পরে এখন সন্ধ্যাবেলা দিয়ে দিচ্ছি সন্ধ্যেটা। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন।